নমস্কার। আজকে আমি তোমাদের শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বুদ্ধুর বাপ। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধুর বাপ। বুদ্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বললে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। ইরিমিরি কিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে, ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ রাতে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাচছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। ইরিমিরি কিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস হলো, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল। সে তখনই সামলে গেল, বাঘ কিছু টের পেল না। বুদ্ধুর বাপ বাঘকে বললে, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছো কিরিমিরি বাঁধন না কি, সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে। বুদ্ধুর বাপ বললে, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বললে, আমি সব জিনিস এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বললে, কি জিনিস চাই? বুদ্ধুর বাপ বললে, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বললে, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেটা হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালাদের থলেগুলো খুব বড় হয়, আর তার এক একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপের ভিতর বসে আছে, আর খইওয়ালারাও একটু একটু করে তার সামনে এসেছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালে। খইওয়ালারা তো খই টই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই। তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলো এনে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্য তার আর বেশি দূর যেতে হলো না। মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিলে পালালো। সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে। এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলের ভেতর এসো দেখি। বলতেই তো বাঘমশাই গিয়ে সেই থলির ভিতরে ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। একটু নড়বার জো অবধি রাখলো না। তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই করে সেই থলের উপর যেই এক ঘা লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বললে, ও কি করছো? বুদ্ধুর বাপ বললে, কেন, ইরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি, তোমার ভয় হয়েছে নাকি?
ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয়। তাই বাঘ বললে, না। তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অতক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10-12 ঘা খেয়েই সে ঘ্যাও ঘ্যাও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো। বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না, ধাই ধাই করে সে খালি মারছেই। শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি, 4-5 ঘন্টা মরার মতো পড়ে থাকে। তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব, কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিল না। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিচায় আর বলে, বেটা বুদ্ধুর বাপ, পাজি হতবাগা লক্ষ্মী ছাড়া, দাঁড়া, তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরুলো না। বাঘ সেই 3 দিন বুদ্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সেই দরজার ফাঁক দিয়ে উকি মেরেছি। অমনি দেখে সর্বনাশ, বাঘ! তখন আর কি সে দরজা খোলে? সে কোকাতে কোকাতে বললে, ভাই, বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না। তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধুর বাপ বটি দিয়ে খ্যাঁচ করে সেই লেজ কেটে ফেললে। বাঘ তখন ঘ্যাও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাফ দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারলো যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তার পরদিন দেখলে 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভ্যাং চায় আর কত রকম ভয় দেখায়। বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফন্দি ঠিক করলে। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো। তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠ্যাং খেকো লেজ কাটা বাঘটা। তার লেজের ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারত না। বসতে গেলেই তার বড্ড লাগতো, কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে হবে। এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতরে লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসলো। তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বুদ্ধুর বাপ বলছে, যা হয় হবে, একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটা খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ির সকলে উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার। কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার 2 দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে।
চিমটি খেয়ে বেড়ে বাঘ বললে, উহু, গ্যাও, হালুম, আরে উপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ। বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল, আর তার পিঠের বাঘগুলি জড়াজড়ি করে ধূপধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় বুদ্ধুর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বললে, ধর ধর, বেড়ে বেটার ঘাড় ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়? তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারলো ছুটে পালালো। আর কোনোদিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না।